সংস্কৃত মন্ত্র জানা নেই, ব্রাহ্মণ পুরোহিত নেই, তবু টানা 23 বছর ধরে নিজের মাতৃভাষায় তৈরি মন্ত্রেই দুর্গাপুজো চলছে বাঁকুড়ার হিরবাদ ব্লকের দোমোহানি গ্রামের আদিবাসী রমণী সরস্বতী হাঁসদার হাতে। দক্ষিণ বাঁকুড়ার এই গ্রামে দুর্গাপুজো মানেই এক অন্য স্বাদ, কারণ আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যেখানে মূর্তি পুজো নিষিদ্ধ, সেখানে এক মহিলার স্বপ্নাদেশ থেকে শুরু হয়েছিল এই ব্যতিক্রমী পুজো। সরস্বতী হাঁসদা জানান, বহু বছর আগে মা দুর্গা পুজো করতে বলেছিলেন তাকে। শুরু করার পর বিশাল ঝামেলা হলো, পাড়া প্রতিবেশীদের সাথে কেস খামারি হলো। আমরা ঝামেলা করিনি, ওরাই করেছে, কিন্তু কেসটা করলো। কেস করার পর সে ঝামেলাটাও মিটে গেল। পাড়া প্রতিবেশী আদিবাসী সবাই বলছিল যে দুর্গা পূজা কেন করছো, আমাদের সমাজের নেই। আমি তখন বলছি মা এখন বলেছে তো আমি কি করব, এখন মা। প্রথম দিকে প্রবল বাধা এসেছিল সমাজের একাংশ থেকে। আদিবাসী হয়ে দুর্গাপুজো মানা যায় না বলে বিদ্রোহ তুলেছিলেন অনেকেই, কিন্তু দমে যাননি সরস্বতী। পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে পুজো শুরু করেছিলেন, তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এখন টানা 23 বছর ধরে সপ্তমীতে প্রতিমা প্রতিষ্ঠা, অষ্টমী নবমীর মহাভোগ আর বিজয়ের পর পুরনো প্রতিমা বিসর্জন সবই চলছে নিয়ম মেনে। তবে ব্যতিক্রম এখানেই যে পুরোহিত নেই, নিজের পুজো করেন সরস্বতী সম্পূর্ণ আদিবাসী রীতিতে। বছর পর প্রতিমা থাকে তার বাড়িতেই, প্রতিদিন করা হয় নিয়মিত আরাধনা। যাবতীয় জাতীয় মধ্যে সবাই আসে। হ্যাঁ, এখানে 4 দিন অনুষ্ঠান হয়, নাচ গান হয়। হ্যাঁ, দাঁসাই নাচ হয়। নাচ গানটা দাঁসাই নাচ, পাতায় নাচ, তারপরে সোরহাই, সবই নাচ। হ্যাঁ, আদিবাসী নাচ। পূজার অনুষ্ঠান হচ্ছে 4 দিন, ফল প্রসাদ দিয়েই পুজোটা হয়। স্থানীয়রা জানান, পুজোর 3 দিন ধরে অন্নভোগে অংশ নেন হাজারো মানুষ। সঙ্গে থাকে ধামসা মাদলের তালে আদিবাসী নাচ গান। এখন আর শুধু গ্রামবাসী নয়, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এমনকি কলকাতা থেকেও ভিড় জমান দর্শনার্থীরা। সরকারি আর্থিক সাহায্যও পান তিনি, ঠিক অন্যান্য পুজো কমিটিগুলোর মতোই। একসময় যাকে বাধা দেওয়া হয়েছিল, আজ সেই আদিবাসী রমণী দুর্গাপুজোই এখন হয়ে উঠেছে প্রত্যন্ত গ্রাম বাংলার এক অভূতপূর্ব আকর্ষণ। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।